হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ গাইস। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে, আর আমার সম্বন্ধী থাকে হচ্ছে গিয়ে দেশের বাইরে। তো আজকে ওনারই বিয়ে হবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। আমরা কিভাবে বিয়ে দিই, কিভাবে কি করি, আর কিভাবে কি আয়োজন করি আমরা। তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালে আমি ঘুম থেকে ওঠার পরে বাইরে চলে আসি, আর বাইরে দেখি সবাই সবার মতো পোস্ট পোস্ট নিয়ে ছবি তুলতেছে ফেসবুকে আপলোড করার জন্য। এটা দেখে আমারও খুব ভালো লাগে, তাই আমি একটু সামনে চলে যাই। সামনে যেয়ে দেখি যে অনেকে অনেক ধরনের রং আনতেছে, সেটাকে প্যাকেট থেকে ঢেলে একটা পাত্রবৃত্তে নিচ্ছে। তো এখান থেকে আপনারা কমেন্ট করবেন যে আপনার কাছে কোন রংটা আপনার কাছে বেশি পছন্দ। তো এখানে রংটা রেডি করা শেষ। উনি হচ্ছে আমাদের দাদা শ্বশুর, তাই দাদা শ্বশুরকে আগে দিয়ে শুরু করছি, তারপর বাকিদেরকে দেব। আর এটা হচ্ছে আমার শ্বশুর, তাকেও রং লাগিয়ে দিচ্ছে আমার মা। তো এটা হচ্ছে লাগে আমাদের ভাই, আর আমার মার হচ্ছে বিয়াই, আর এটা হচ্ছে আমাদের চাচা, আর আমার মার হচ্ছে গিয়ে বিয়াই। তো দুই বিয়াই বিয়ানকে রং লাগিয়ে দিচ্ছে। এখানে সবাই অনেক আনন্দ, অনেক মাস্তি করতেছে। তো এটা হচ্ছে গিয়ে আমি, আর আমাকেও একটু রং লাগিয়ে দিচ্ছে। তারপর বাবুটা বলে আমিও একটু তোমাকে রং লাগাইতে চাই, তো বাবুটাও আমাকে একটু রং লাগিয়ে দিল। আর রং লাগানোর পরেই আমি বাবুটা দেওয়ার সাথে সাথে আমি আবার সাইডে দেখাচ্ছি বাবুদের, আরো অনেক কিছু বাবু ছিল এখানে। তারপর আমার শালি আমাকে রং লাগিয়ে দিল। তো এটা হচ্ছে গিয়ে আমার দাদা শ্বশুর, আর আমার ওয়াইফ তার দাদা শ্বশুরকে রং লাগিয়ে দিচ্ছে, আমার মানে ওয়াইফের দাদাকে। তো এখানে ছোট বাবুটা আবারও চলে আসে, আসার পরে ছোট বাবুটাও লাগাই দেয়, দাদা একটু রাগ হয়। তো এখানে আছে আমাদের দাদি, আর ওখানে আছে আমাদের ছোট কাকা। তো কাকাকেও রং লাগিয়ে পুরো সাটা পুরো মেখে দিছে। তো চাটা মাখার সাথে সাথে চাচার মুখও মাখা দিতে হবে। তো আমাদের জামাই যেহেতু আমাদের সাথে নাই, জামাই আছে দেশের বাইরে, তো আমরা এখানে এই কাজটা শেষ করে দেবো। বাকি কাজ আমরা বিয়ের ওটা এখন চলে আসবো। তো এটা হচ্ছে বালিগাঁও উপজেলা, আর আমরা বিয়েটা বালিগাঁও উপজেলাতেই করাবো। তো আমরা এখন ফাইনালি উপজেলার ভিতরে চলে আসলাম। আমি, আমার মা, আর আমার চাচা, আমার দাদা ওখানে বসে রেস্ট করতেছে। তো আমরা এখন চলে যাব উপরে। তো আমরা চলে আসার পরে এটা হচ্ছে গিয়ে মেয়ের বাবা, আর কাজীরা ওনার সাথে কথা বলতেছে যে আপনার মেয়েকে যদি বিয়ে দিতে চান রাজি হন, মানে যা যা বলা লাগে সব বিস্তারিত বলতেছে। তখন মেয়ে কবুল বলে ফেললো। কবুল বলার পরে মেয়ে সাইন দিল। তো এখানে মেয়ের পর্বটা শেষ, মেয়ের কবুল বলাটা শেষ। এখন আমরা চলে যাব ছেলে কিভাবে কবুল বললো, আমি আপনাদেরকে দেখাবো এখনই। তো আমরা চাই যে আপনি সকানে শুনেন যে ছেলে কিভাবে বলে। আর ভিডিওটা একটু লং হইব, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই যে আপনারা নিজের মুখে শুনেন যে কোন বিয়েটা মূলত কিভাবে হয়। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আপনার নিকট জনাব মোহাম্মদ রুহুল আমিন রুবেল সাহেবের কন্যা রিয়ানা আক্তার রাইসাকে 5 লক্ষ টাকা দেনমোহরে নিকাহ দেওয়া হলো। আপনি বলেন, আমি উক্ত প্রস্তাবকে সজ্ঞানে প্রস্তাবিতা রিয়ানা আক্তার রাইসার 5 লক্ষ টাকা দেনমোহর এবং তার ভদ্রচিত খোরপোশ স্বীকার করিয়া এই সাইডে ধরেন, তাহলে খবর তাকে আমার স্ত্রী হিসাবে কবুল করিলাম। বলেন আলহামদুলিল্লাহ। দাদা বলেন, আমি আমার ছেলের অনুপস্থিতিতে ছেলের পক্ষে উকিল হইয়া মুসাম্মাদ রিয়ানা আক্তার রাইসাকে আমার ছেলে পারভেজ হোসেনের স্ত্রী হিসাবে অর্থাৎ আমার পুত্রবধূ হিসাবে তার দায়িত্ব গ্রহণ করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের পুরো বিয়ের কাজটা কমপ্লিট হয়েছে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগছে, আর আপনাদেরও আইডিয়া হয়ে গেছে যে কিভাবে ফোনে বিয়ে করতে হয়। এটা হচ্ছে আমরা মূলত কাবিন করে রাখলাম। তো আবার যদি ছেলে আসে, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে অবশ্যই আমরা একটু অনুষ্ঠান করে ভালো করে ভিডিও বানাইকে আপনাকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ, এখন সবাই মনোযোগ ধরবে ওনাদের নতুন জীবনের জন্য। সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই দোয়া করবেন যেন ওনাদের বাকি জীবনগুলো যেন খুবই শান্তি ও সুখে কাটে। আর অবশ্যই আমার বড় ভাই যেন ভালোভাবে দেশে ফিরতে পারে। তো এখানে দোয়া পড়ছে, সবাই
সবাই দোয়া মোনাজাত ধরছে। তো মোনাজাতের পর্বটা শেষ, এখন সবাই মিষ্টিমুখ করতেছে। মিষ্টিমুখ করার পরে অবশ্যই আমরা এখান দিয়ে ভিডিওটা শেষ করে দেব। আর অবশ্যই বিয়ের ভিডিওটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করতে একদমই ভুল করবেন না। তো আজকের জন্য যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।